কালকে থেকে সরিয়ে চালাই দেব, কালকে থেকে আমি সরিয়ে, আমি যদি ক্ষমতায় আসি ইসলামী রাষ্ট্র হবে, শরীয়তের ভিত্তিতে রাষ্ট্র হবে। আছে কথা দেখতে বলতে পারবে এরকম? বাংলাদেশের পুরো সিস্টেমটা চলছে ব্রিটিশ সিস্টেম। এখন পর্যন্ত কি আপনি আইন বলেন, আদালত বলেন, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট, জজ, যা কিছু বলেন, পুরা বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সবটা কাদের? ব্রিটিশদের করা। আপনি এটা কোনো হিন্দু, এটা কোনো মাঝখানে অন্য কেউ করে নাই। ব্রিটিশ 200 বছর শাসন করছে, যে কি করছে? আঙুল চুষছে বসে বসে। ওরা আমাদের মধ্যে এই জিনিসগুলো এস্টাবলিশমেন্ট করে দিয়েছে। সেই ব্রিটিশরা করে যাওয়া যে আইনটা, আপনি এখন বড় বড় হুজুর হইয়া বড় বড় কথা বলে লেকচার দিতেছেন যে কালকে থেকে আমরা শরীয়ত আইনটা কায়েম করে দেব। এটা সম্ভব? কখনোই এটা পারবে না। হ্যাঁ, আপনি আগে আপনি প্রজ্ঞা বুঝতে হবে, আপনাকে প্রজ্ঞা করে তারপরে আস্তে আস্তে আপনি যদি ক্ষমতায় আসেন, ধরেন এখন কোন ইসলামিক একটা দল যদি ক্ষমতায় আসে, আসার পরে যদি বলে আমি আজকে থেকে কি করতে চাই, শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, আস্তে আস্তে করে আপনি বিচার ব্যবস্থা ধরছেন, আইন ব্যবস্থা ধরছেন, ব্যবসায়িক ব্যবস্থা ধরছেন, সুদ উঠে দিচ্ছেন, ব্যাংক সুদ মুক্ত করে ফেলছেন, এরকম যদি হইতো তাহলে না আস্তে আস্তে কি হবে? পরিবেশ হবে। আপনার পরিবেশ নেই, আপনি যে কি করবেন? শরিয়া আইন কায়েম করে দেবেন। কাদেরকে দিয়ে কায়েম করবেন? যারা দাঁড়ায় পেশাব করে পানি খরচ করে না। আপনি অনেক এখন আপনারা সবাই জানেন কিনা, ঢাকায় যাননি, বিভিন্ন ঢাকায় যাওয়ার দরকার নেই, এখন বিভিন্ন হাইওয়ে রোডের পাশে যে ওয়াশরুম গুলো আছে, খেয়াল করবেন এগুলোতে 2 ধরনের ওয়াশরুম আছে। একটা হচ্ছে বসে পেশাব করা, আর একটা হচ্ছে দাঁড়ায় পেশাব করা। জানেন কি না? এই দাঁড়ায় পেশাব করা যে এগুলা, এই যে এগুলো পরিবর্তন না করে আপনি শরিয়া আইন কায়েম করবেন। শরিয়া আইন মানে বোঝেন, ছোট্ট একটা যদি শরিয়া আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আগামীকালকে আজকে এই বাস্তবায়নের পরে কেউ যদি চুরি করে তার হাত কাটতে হবে, ফরজ কাটতেই হবে তার। শরিয়া আইন এখন আসেন, এরকম আমরা ব্যাগ সহ রাস্তা দিতে পারবো? আপনি শরিয়া আইন কায়েম করবেন, এই জন্য আপনি ঐক্য বিশিষ্ট করে দিচ্ছেন। এগুলো খেয়াল রাখতে হবে। আমি কি কথা বলছি এগুলো আশা করে আপনারা জানেন। সাধারণ জ্ঞান আমার মনে হয় এখানে কারণ নাই, বিষয়টা এরকম না। সাধারণ জ্ঞান বুঝেন তো? সাধারণ জ্ঞান হচ্ছে এই জাগতিক জীবনের যে জ্ঞানগুলো, এগুলো সাধারণ জ্ঞান হয়। ইসলামিক সাধারণ জ্ঞান। হ্যাঁ, আমাদের আদি পিতাকে এই কথা কে জানে না? আমাদের এই মুসা নবীকে এটা কে জানে? আমাদের ঈসা নবীকে কে জানে? এগুলো সবাই জানে। কিন্তু আমাদের দুনিয়াতে কি হয়েছে, আশেপাশে কি ঘটতেছে এখন, এটা মনে হয় আমরা কেউ জানি না। আমরা শিশু, বুঝি না। দেখেন, কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হলো এটা আল্লাহর কিতাব। এজন্য আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, وَإِنَّ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ। এরপরে কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই ব্যাপারে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ, আমি আপনার কাছে সত্য সহ কিতাব নাযিল করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এই কোরআনের মধ্যে কি আগের 3টা কিতাবের কথা উল্লেখ আছে? কথা বলেন। ওই 3টা কিতাবের সত্যায়ন যে দিবে, সার্টিফিকেট হিসাবে আমি কি করেছি? কোরআনটাকে নাযিল করেছি। এবার বলতেছে, এবং তাদের উপর সংরক্ষক এবং অভিভাবক হিসাবে আমি কোরআনকে নিযুক্ত করেছি। এর আগে কত কিতাব? তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাব বড় বড় আসমানি কিতাব যেগুলা, এখন ছোট ছোট সহিফা সহ মোট আসমানি কিতাব কয়টা? 104টা। 104টা আসমানি কিতাবের সত্যতা আমি কোরআনকে দিয়ে দিয়েছি। আসেন,
তাহলে কোরআন পৃথিবীর এখন শ্রেষ্ঠ, কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হইল এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কারো যদি কোনো সন্দেহ থাকে তার ঈমান নষ্ট হয়ে যাবে। নাকি কথা বলেন? কোরআনে যা কিছু বলে, কোরআন শুধু ঘটনার নাম কোরআন নয়। কোরআনে খালি ঘটনা বলে নেই আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে মানে তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের বর্ণনা বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ। আসেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হলো এই জায়গায় হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা তাকওয়াবান তাদের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত। এই কোরআন রাস্তা দেখায়। আপনি যখন অন্ধ হয়ে যান, আপনার রাস্তা চলতে চলতে যখন আপনার সামনে অন্ধকার হয়ে যায়, তখন আপনি যেরকম আলোর আশা করেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিরা যখন অন্ধকারে পড়ে যায়, তখন তাদের সামনে কোরআনটাকে রাস্তা হিসেবে, আলোর রাস্তা হিসেবে আল্লাহ বিছায় দেন। কোরআনে তাহলে আমরা কোরআনের যে শ্রেষ্ঠত্ব, শিক্ষা দিলে কোরআন কি হবে? আপনি ভূগোল পড়ান, অর্থনীতি পড়ান, আপনি ডাক্তারি পড়ান, আপনি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, আপনার সন্তানকে হোয়াটএভার এলস আপনি যা কিছু পড়ান, কিন্তু কোরআন পড়ার যে মর্যাদা এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর অন্যান্য পড়ার কোনো মর্যাদার কথা কোরআন বলেন নাই। জ্ঞান অর্জন করতে বলেছে, কিন্তু মর্যাদার ব্যাপারে একমাত্র মর্যাদা কার সাথে হওয়ার কারণে হয়ে গেল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কোরআন আমরা একটা কাঠের রেয়াল, যেটা আমরা রেয়াল বলি, কাঠের যে ছোট্ট একটা রাখার স্থান, কোরআন রাখার জায়গা, এই জায়গাটা যদি এই মুহূর্তে কারো পায়ে লেগে যায়, আপনারা কি করি বলেন? ভাই কি করি বলেন? প্লাস্টিক দিয়ে বানানো একটা রেয়াল আমরা কি করি? এটাকে যদি পায়ের সাথে লেগে যায়, আমরা এটাকে সম্মান করতে বাধ্য হই। এই সম্মানটা কার কারণে? ছোট্ট একটা গিলাফ, যে গিলাফ দিয়ে আমার কোরআনটাকে পেঁচানো হয়, সেই গিলাফ যদি আমাদের পায়ে লেগে যায়, আমরা এই কথা চিন্তা করি, এই গিলাফ কোনো সাধারণ কাপড় নয়, এই কাপড়টা অনেক মহামূল্যবান কাপড় হয়ে গেছে কোরআনের সংস্পর্শের কারণে। ঠিক কোরআনের কারণে এই গিলাফ যে ছোট্ট কাপড়, হাজার হাজার কাপড় আমরা এদিক সেদিক ফালাই দেই, কিন্তু কোরআনের কাপড় যখন পড়ে যায় তখন কিন্তু আমরা স্থির থাকি। এটার কারণ হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআনে এত মর্যাদা যে এটা শিক্ষা দেওয়াটাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বলতেছে পৃথিবীর মধ্যে যদি কোনো উত্তম কোনো কাজ হয়, সেটা হচ্ছে কোরআন নিজে শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া। এগুলো চাকরির কোনো কথা না। কিন্তু আমরা যারা ইংরেজি পড়াই বাসায় গিয়া, তার বেতনের অবস্থা আর যে কোরআন পড়ায়, এটার বেতনের কাঠামো কিন্তু একদম। কথা কি বুঝতেছেন? এটা একটা চাল, এটা বিধর্মীদের একটা চাল, যারা আমাদের ভালো চায় না। আপনি মসজিদের যে ইমাম খতিবকে আপনি আইসা দেখান কোন দিক দিয়ে ময়লা হয়েছে, আপনি দেখেন কেমন? এরকম আছে না অনেক জায়গায়? আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই। নাই, আমি কখনো পাইনি। আপনি কি বলেন? আমি কখনো পাইনি। এখানে আইসা কেউ বলছে যে এখানে ময়লা হয়েছে, ইমাম সাহেব নজর করেন নাকি? বলে নাই। আমাদের সভাপতি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া যে উনি নিজে আইসা ঝাড়ু দেয়। আমি অনেক সময় দেখছি
এটা তো অনেক বড় নিয়ম। উনি নিজে জুমার নামাজ পড়েন, এটা আলহামদুলিল্লাহ। আমি আমাদের কথা বলতেছি না, অনেক জায়গা আছে কোরআন জিজ্ঞা পড়ায়, কায়দা প্রতিজ্ঞা পড়ায়, জিজ্ঞার বেতন আছে 500 টাকা, আর যে গণিত পড়াচ্ছে বা ইংরেজি পড়াচ্ছে তার বেতন কিন্তু কম পক্ষে 1500 থেকে 2000 টাকা। ঠিক না? কথা বলেন। আপনি আমি মর্যাদা প্রত্যেকে দিচ্ছি, কিন্তু কোরআন তো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এবং শ্রেষ্ঠ কাজটা সে করে যাচ্ছে, আপনার সন্তানকে সে কোরআন শিক্ষা দিচ্ছে। আসেন, এরপরে কোরআনের প্রত্যেকটা হরফ থেকে সওয়াব আছে, এটা আমরা জানি সবাই। যে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله به حسنة والحسنة بعشر أمثالها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোরআনের কোন একটি হরফ যদি কেউ পড়ে তার জন্য রয়েছে নেকি। কয়টা নেকি? কমপক্ষে একটা হরফের জন্য 10টা নেকি রয়েছে। কয়টা বেশি? এখন সাহাবীরা তো অনেক চালাক। সাহাবীরা প্রশ্ন করতেছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতু, যদি আমি পড়ি এরকম আলিফ লাম মিম, তাহলে কি আমার জন্য কি 3 10 30টা কি সওয়াব হবে? রাসূল বললেন, না বালা, অবশ্যই হবে। আপনি একটা হরফ যদি পড়েন, কোরআনের একটা হরফ সাদ, এটা কোরআনের আয়াত না? বলেন, কথা বলেন, কোরআনের আয়াত না? আলিফ লাম মিম কোরআনের আয়াত না? ইয়াসিন কোরআনের আয়াত না? দুইটা পড়ছেন, কত নেকি হয়ে গেল আপনার? 20। তাহলে এরকম কোরআনের মর্যাদাটা অনেক বেশি। এই যে কোরআন আমাদের সামনে, কোরআন নাজিলের মাস আসতেছে, আমাদের এখন কি করা উচিত? আমাকে আপনাকে প্রত্যেককে এখন কোরআন শেখার জন্য আগ্রহ প্রকাশ করা উচিত। আপনারা যাবেন যাদের কাছে কোরআন পড়তে পারেন, যারা আগে পড়ছেন হয়তো এখন চর্চা নেই, আসেন একজনকে ধরে কোরআনটাকে ঠিক করে নেন। আপনি কোরআনটাকে বেশি বেশি পড়েন, আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বেড়ে বাড়িয়ে দিবে। কোরআনে বলা হয়েছে রমজানে যদি কোনো ইবাদত করা হয় সেটা 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। কতটুকু? 70 থেকে 700 গুণ। তাহলে কোরআনের একটা হরফ পড়লে আমরা আগে পেতাম কত? 10। আগে পেতাম কত? 10। 70% হলে কত? 70। আর এটা যদি 700 গুণ হয় তাহলে কত? 7000। প্রত্যেক হরফের বিনিময়ে আমরা 7000 নেকি কামাই দিতে পারবো। আমরা এই কোরআনটা, এই আলোচনাটা নিয়ে মূল উদ্দেশ্য আমাদের কোরআনের যে মাস আসতেছে, সেই কোরআনের মাসটাকে আমরা গুনায় কাটাবো না, এই কোরআনের মাসটাকে আমরা কোরআন চর্চা করতে করতে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, আপনাকে সবাইকে কোরআন বুঝার, কোরআন মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।